নতুন করে হল দখল করতে চাচ্ছে। এরা কিভাবে আসলে এত বছর এরা এই সুযোগটা পায়নি, আর এখন হুট করে এখানে একটা স্পর্ধা দেখাচ্ছে, সেটা আমরা বুঝি না। যারা চলে গিয়েছে তাদের থেকে এখন আসলে যারা অবস্থান করছে তাদের শিক্ষা নেওয়া উচিত। প্রতিদিন এক কথা বলতে আর ভালো লাগছে না। আমরা দেখছি যে যারা চলে গিয়েছে তাদের থেকে এখন আসলে যারা অবস্থান করছে তাদের শিক্ষা নেওয়া উচিত। আপনারা যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের 90% সাধারণ শিক্ষার্থীর উপর আপনাদের এই দলীয় এজেন্ডা চাপিয়ে দেন, তাহলে আসলে বিষয়টা দৃষ্টিকটু হয়ে যায়। আপনারা কেন মানে শিক্ষা নিচ্ছেন না? যদি আপনারা একটা সাধারণ শিক্ষার্থীকে আপনারা ক্ষতি করেন, তাহলে আমরা 90% সাধারণ শিক্ষার্থী মাঠে নেমে আসবো। আমরা আমাদের শ্রেণীকক্ষগুলোতে আবার ফিরে যেতে চাই। আমরা চাই আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন আসলে এগুলো নিয়ে কাজ করুক। আমাদের দাবি ব্যক্তির দাবিটা নতুন না। স্বাধীনতার পূর্ববর্তী সময়ে আমরা আমাদের সপ্তম দফাতে এই দাবিটা রেখেছিলাম। কেন এখন ঘুরিয়ে পেঁচিয়ে আবার সেই দলকেন্দ্রিক রাজনৈতিক ক্যাম্পাসে ফিরে আনতে চাচ্ছে, ক্যাম্পাসটাকে অস্থিতিশীল করতে চাচ্ছে, শিক্ষার্থীদের মধ্যে দলদলি সৃষ্টি করতে চাচ্ছে, সেটা আমরা বুঝতেছি না। আর আরেকটা বিষয় আছে, যারা এখন নতুন করে হল দখল করতে চাচ্ছে, এরা কিভাবে আসলে এত বছর এরা এই সুযোগটা পায়নি, আর এখন হুট করে এখানে একটা স্পর্ধা দেখাচ্ছে, সেটা আমরা বুঝি না। এরা কি জানে না যে আমরা আগেই দফা দিয়ে দিয়েছি এবং আমাদের স্মারক নাম সহ আমাদের প্রভৃতির সিগনেচার সহ আমরা এগুলো আইন করে নিয়েছি যে আমরা আমাদের হলে আর কোনো ধরনের কোনো রাজনীতি করবো না। তাহলে কিভাবে এখন কথা বলুন, পড়াশোনা কম হয়, রাজনীতি বেশি হয়। এর জন্য আমরা চাচ্ছি আমাদের ক্যাম্পাস থেকে সকল ধরনের শিক্ষক কর্মকর্তা